আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একদিনের উদ্দেশ্যে ছিলাম বর্ধমান, আয়না মামা বাড়ি আর আমার বাবা বাড়ি। আর এই তো ঘুম চোখে আয়না চললো, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আর আমরা তিনজন একসঙ্গে চললাম। এই তো আয়ান সিঁড়ির মধ্যে উঠে পড়েছে, আর আমি ওর আব্বু আছি পিছনে। তো মহা আনন্দ করতে করতে চললো আমার বাড়ি। চশমাটা প্রয়োজন নেই, তো বসে ছাড়বে না, না সে তো পড়েই চলবে। চশমা টুপি এখন তো প্রয়োজনই নেই, তো বসে পড়বে। ঠিক আছে, পড়ুক। মামা বাড়ি যাচ্ছে, ওর যেমন আনন্দ আমারও সেরকমই আনন্দ, কারণ ও চললো মামা বাড়ি আর আমি তো চললাম বাপের বাড়ি। সেই কারণে ট্রেন আমাদের চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ট্রেনে উঠে পড়বো বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি 6:30টার মধ্যে ট্রেন চলে এসেছিলো। আর আমরা এই তো বর্ধমান স্টেশনে পৌঁছে গিয়েছি। তারপরে আমরা সেখান থেকে টোটো নিয়ে চলে এলাম বাবা বাড়ি। আর খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। এই তো আয়ান মামা বাড়ি গেটে নক করছে। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ভাবির সঙ্গে গল্প করছিলাম। আর আয়ান এই তো নিজের পাখির কাছে চলে এসেছে। নিজের পাখি বলতে আমার ভাই বোধে দুটো ভাইপেরই খুবই প্রিয় পাখিগুলো। আর আয়ন গেলে খুব আনন্দ করে, পাখিগুলোর সাথে মজাও করে, একটা আওয়াজ দিয়ে পাখিগুলোকে ওড়ানোর চেষ্টা করে। আর ওরা যখন একটু ভিতরে ঝটপট করে, ওকে খুব ভালো লাগে, বারে বারে করে। আর এই তো গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন, ও এত কাছ থেকে দেখেনি এতগুলো কাঁঠাল একসাথে, সে কারণে ও কাঁঠালগুলো দেখছিল। আর বারে বারে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল। এই তো দেখছেন, ও দেখছে একটা এরকম ডালের মধ্যে এতগুলো কাঁঠাল একসাথে। বারবার প্রশ্ন করছিল, ও যেহেতু একটু ভেঙে ভেঙে বলে, ভাঙা ভাঙা গলায় বলছিল যে এটা কি, এগুলো এইভাবে বলছিল। তারপরে আমরা একটু বাইরে চলে এসেছিলাম ভাবির সাথে। আমার ভাবির সাথে ভাবি নিয়ে এসেছিলো। এটা আমার পুচকে ভাইপো, দেখতে পাচ্ছেন। ও তাই চশমা দেখে ওরা আনন্দ, চশমা পরার জন্য ওকে চশমা পরিয়ে দেওয়া হয়েছে। কান্নাকাটি করছিল, চশমাটা পরে একটু চুপি ছিল সে। যাই হোক, আর এখানেও খেলা করছে। এই তো আয়ান আর আমার বড় ভাইপো আর এটা ছোটো। আর এরপর আমরা চলে এসেছিলাম একটি জুতোর দোকানে। দেখতেই পাচ্ছেন দোকানটা আকারে খুব একটা বড় নয়, ছোট। তবে সত্যি বলতে কী জানেন তো, জুতো দোকানটা ছোট হলেও এখানে পছন্দসই আমরা জুতো পেয়েছিলাম। আর আয়ান এখানে পায়ে মাপ করে দেখে নিচ্ছে দাদাটি। আর দাদাটা ছিল খুবই বড় মনের মাপের মানুষ, কারণ এই কারণেই বলছি যে বারবারও আয়নের জুতোর সাইজ দেখে দিচ্ছিল, বাবু তুমি পাটা দাও, মানে কোনো প্রকারে ওনার বিরক্তি ভাব ছিল না। মানে সত্যি বলতে যে জুতো দোকানে আমরা গেলে কী হয়, সাধারণত মানুষ অনেক কে আসার পর ওনারা একটু বিরক্তি ভাব হন, সবাই হন না অবশ্য, কিন্তু এই যে দোকানটি ছিল তেলতলা বাজারে। আর ট্রান্সফার্মার অপোজিটে দোকানটি ছিল। আমরা এখান থেকে আয়না জুতো নিয়েছিলাম এবং বর্ধমান স্টেশনে আমরা আবার চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর খুবই শর্ট টাইম ছিল, সেই কারণে সব কিছু তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল। এই যে আয়ান, ওর তো যাওয়ার মোটেও ইচ্ছা ছিল না, তবু যাই হোক আসতে হয়েছিল। আমরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।